আজ 1 সপ্তাহ হয়ে গেল আমার আব্বাজান মরে গেছে। বাস হইলো 1 সপ্তাহ হইলো আর বাপ মরে গেছে চা খেতে এখন আসেনি। মরে না কোথা মরে নয় শালার মরে না, আমার আব্বাজান ইন্তেকাল করেছে। মরে যায়নি, ওর বাপ টিন কিনতে গেছি। শালা তুমি জানো না টিন কিনতে যাইনি, খুব পুরানো বই ইমতিহান বই দেখতে গেছি সিনেমাই শালারে জানো। শালারে হল আছে, হল নাই সিনেমা। একটু ফোন করেন তো কাকে? আপনার মাকে। আলমঘর শালা তুই লাগি মাই খাচ্ছি কেন বে? শালা ভাষা পরিবর্তন হইলো। তা লয়, ওর মা, ওর বাপ না চিনতে পারে, ওর মা চিনে যে আমাকে। এক জায়গায় শুয়েছিলাম। এক বদনাই খেতাম বে। আচ্ছা তোমরা এখনো বুঝতে পারোনি, আমার আব্বাজান তোমাকে ছেড়ে হ্যাঁ, আমাকে ছেড়ে এই জগতের মায়া মমতাকে ত্যাগ করে আমার আব্বাজান মারা গেছে। মার গা গেছি, মার গা। বাপজি আব্বা ইয়ার কি করো না, তোমার আব্বাকে তাজে ডাকো। হ্যাঁ ইয়ার কি করো না, তোমার আব্বাকে ডাকো নাকি। এই আমার আব্বাজান মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কবরের মধ্যে চলে গেছে চলে গেছে চলে গেছে। কান কান আমাদের দুইজনকে ইয়েতিম করি গেল রে। তুই দৌড়লে আমি কান্দি। কাইন্দিলে কি হইলো? এ কেমন কান্দা? তোমার আব্বা কোথায় গেছে? মারা গেছে মারা গেছে, কবে মরলো? শেষ হয়ে গেছে কবে মরলো? 1 সপ্তাহ আগে। কেন মরলো? হ্যাঁ কেন মরলো? চলে দে। কেন বললো? তা কারণ আরে মানুষের বয়স হয়েছে মরে গেছে। তা বয়স হলে মরতে হবে। আরে ডাক্তারকে এত দেখালাম, কাটুয়া গেলাম, লাল খেতা গেলাম। বন্ধু রে, কাঁদছে না শালা কি হয়েছে রে? ও হাকিম মামা, মনে হচ্ছে তোর ঘরের স্বামী ছিল তাই হাকিম। বন্ধু তোমার সাথে কত মেল। আচ্ছা তোমরা কে? তুমি কি করতে এলা বন্ধু রে? বন্ধু আমার, কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও। তোমার বাবা মা আব্বা মারা গেছে, আমার পেটে কিছু ঢুকবে না, তুমি অনুরোধ করি কিছু খোয়াইও না বাপ আমার। আরে ও বাপ আমার, তোমার আব্বা জানে আমার কত মেল ছিল বাপ রে। ভাই আমার ছিল, আমি খাবো না, তুমি খাও। আমি কিছু খাবো না। আমার পেটে ঢুকবি না, যতই খাবার না। ভাত ভাত নয় ভাত। আহ? কি নাই? আমার পেটে খাবার ঢুকবে না, গোষ্ঠী ভাত হবে না। আচ্ছা তোমরা যে এতজন কান্নাকাটি করছো, হ্যাঁ, আচ্ছা তোমরা কি কিছু ঋণ করেছে আমার আব্বাজান নাকি? বাপজি ক্ষীর মুড়ি হয়নি। চুপ! আমার লোকে পেটে পাঠা? ঢুকবে না। ওকে দাও, হ্যালো। খাক, আমি খাবো না। আমার পেটে ঢুকবে না। তোমার আব্বার কাছে আমরা কিছু কি পাবো? মা বললো না বেটা রে। আর কান্দিস না, তাই ধরা ছিড়ে গেল। ধরা পড়ে যাবো। ব্যবসায় আয় ব্যবসায় আয়। তোমার আব্বাই আমাদের দাঁড়াও দাঁড়াও, ওকে দাও কিছু। তুমি একটু এখানে আমার কিনে নেমে যাও তো। যাও, একটা মেয়েকে শুয়ে পড়বে, যাও যাও। তোর যত শখ থাকে, এতগুলো লোক হা হা করে হাসছে আর বান্দরামো করছে। ডান্স দেখবি ডান্স দেখবি, আশ্চর্য ব্যাপার তো। এটা মানুষ না আন্ডার প্যান্ট। আন্ডার বেলায় পায়জামা। একটা শিল্পীকে অপমান করার অধিকার তোমার নাই, খোদ মমতা ব্যানার্জিরও নাই। একটা শিল্পী, এর কত মূল্য তুমি জানো? ওই কাটোয়া থানার ওসিকে দাঁড় করে রেখেছিলাম স্টেজে আমি, যাবে কিরণে যাবো তখন কথা বলবেন। শিল্পীর আর মূল্য আছে, সরকারি প্রচার আমরাও করি, বান্দা আমার একটা সীমা আছে, বলে দিলাম। এটা পরে তো ডান্স দেখতে পাবেই, 10-15 মিনিট ছাড়াও এতগুলো মানুষ শুনছে আর ওর রস উঠে গেছে। গুরুদেব চুপেন,
এ বাপ, আচ্ছা তোমার আব্বাই আমাদের তোমরা চিঠি- কেন এসেছো আর কির জন্য এসেছো আমাকে বলো তো? হ্যাঁ? কিসের জন্য এসেছো? লাইন আসি হ্যাঁ বল টাকা পাবো। বাপ, হ্যাঁ। তোমার আব্বাই আমাদের চিঠি দোষ ছিল বেটা, হ্যাঁ। তাই তোমার আব্বা জানের কাছে টাকা আরে কি পাবে বলো? আমি জাতিতে স্বর্ণকার, হ্যাঁ, হ্যাঁ। টাকা। ও জাতিতে তাঁতি। তাঁতি। তোমার যখন মুসলমান নিয়ে দেয় ধ্যাৎ, কি রে? তোমার মায়ের সঙ্গে যখন তোমার বাবার বিয়ে হয় তখন তুমি কত বড় সুদা। বলছি তোমার মায়ের সঙ্গে যখন তোমার বাপের বিয়ে হয় তখন তুমি কত বড় ছেলে। হ্যাঁ 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 আরে মায়ের সাথে বাবার বিয়ে হলে তখন তো তুমি আমি- হওনি। আমি তো হইনি। তাও সালার জ্ঞান আছে। তো শোনো তোমরা কেন এসেছো কেন? আরে এ কথা সে কথার মধ্যে বলে দাও, লজ্জা করছো কেন? বলছি বাপ, দু খাপ মায়ের অল্প করে বলিস। বলো বলো। তাই তোমার আব্বা যখন তোমার বিয়ে হয় এত বয়া হয় কেন এসেছো সেটা বলো। ওই কিছু সোনালি ছিল বেটা, হ্যাঁ তাই কিছু টাকা পেতাম। টাকা হ্যাঁ, বেশি কত কত বেশি পাই না আমি, ওই বেশি বলিস না, বেশি বলিস না। তো চুপ। ওই 20,000 মতন পাই। কি 20,000? অত টাকা 20,000? শালা হারামি। আর ও? 5 বলবি। ও জাতিতে থাকতি তো ও ক টাকা পাই, ওর হিসাব আমার খাতা শালা খেয়াল হারামি। নাই। জীবনে জানে নাই 20,000। 20,000 হ্যাঁ। বাপ বাংকানা। সোনার ওহ! ব্যাপার লাই, সোনার ব্যাপার। আরে পাবে তো, টাকা পাবে। না, শুনেন আমি ধর্মিষ্ঠ ছেলে, আমি যেখানে যাই আমি মিথ্যা ছাড়া সত্য বলি না। আহা, আ? মিথ্যা ছাড়া সত্য বলি না মানে? ভুল শুনেছেন। তাহলে আমি যেখানে যাই মিথ্যা কথা ছাড়া সত্য কথা আমার মুখে বেরাই না। এ আবার কেমন কথা হলো? আবার ওইটা উল্টি দেন, ওইটা উল্টি দেন। এটা উল্টে দিলাম, কি হয়? সত্য ছাড়া মিথ্যা বলবো না। সেইটা আমি, সেই ছেলে আমি। আহা, আচ্ছা। আল্লাহ বিরাট আচ্ছা কত টাকা পাবে বলো? 3 বার ধরা পড়েছিলাম। কত কত হ্যাঁ, কত টাকা জব পাবে? বাড়ির দাদির সাথে 3 বার। কথাটা এক একার সাথে ধরা পড়েছে, শালা তার সে- এখানে এসে জানতেছে চাপকে পেরে ছাল তুলবা। শালো সেদিন 3 বস্তা ধান চুরি করেছিল। বলো ও কত বললো? 20,000। 20,000 বেশি পাই। তুমি কত পাবে? সামথিং। অত আমি কাপড়ের ব্যবসা গামছা। সামথিং হ্যাঁ, সামথিং না অত পয়সা আমার হারামি পয়সা আমি খাবো না। কিতনা রুপয়া হ্যায়? না আমি ওইসব মিথ্যা কথা রুপিয়া ফুপিয়া লয় টাকা পাবো। লজ্জ কথা, লজ্জ। আচ্ছা কত টাকা পাবে বলো? আমি বেশি পাবো না। বল। অত টাকা লয়। ক টাকা? 30,000। আল্লাহ কাপড়ের ব্যবসা। 20,000 30,000। আগে তবে তোমরা যে টাকা পাবে, একটা স্বভাব ছিল আমার আব্বাজানের, যখন ঋণ করতো, হ্যাঁ 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 অবশ্য যখন ঋণ করতো হ্যাঁ। তার কাছে একটা পাকা খাতা থাকতো। হাঁটতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই খাতাতে হ্যাঁ, পাকা খাতা আমি একদিন বিচুন বার করে দিয়েছিলাম। তাই না? হ্যাঁ খাতা। তাহলে সে তুমি যখন জানো, তাহলে ওই পাকা খাতাতে তাদের নাম উল্লেখ করা থাকে, তার সাথে থাকে অ্যামাউন্ট, মানে টাকার হিসেবটা ওখানেই লেখা থাকে। হ্যাঁ ঠিক তো আছে, তোমাদের একটা নাম কাজ করেন তাহলে টাকাটা খাতাটা দেখেন, হ্যাঁ। নামটা বার করলি টাকাটা এর হাতে দিয়ে আমি পায়খানা ফিরে আসি। এ তো কারোর টাকা কারো হাতে দেবো না। তুমি ঘরো এসো। আবে খাতাতে যে আমাদের নাম লাইবে আমরা চিকটাললো। বকিস না, লেখাপড়া জানে না। তোমার নাম কি বললে? তোমার নাম? আমার নাম খলিল। তুই বলবি আর খালি। তোর বাপের নাম? সেলিম ভাই গিরিনি মজা করবেন সেলিম ভাই। তোর নাম খলিল, সেলিম ভাই ঘরে যাও। আর তোর বাপের নাম হচ্ছে হারু, আমার নাম জলিল, আমার বাপের নাম শেরু। হারু। হ্যালো হ্যালো, কি নাম? আমার নাম ওই খলিল, আমার বাপের নাম হারু। টাইটেল নাকি? টাইটেলটা কি? টাইটেল ওই টাইটেলই। খলিল তাঁতি খলিল না স্বর্ণকার? খলিল স্বর্ণকার। ঠিক আছে আর বাবা করতে হবে না, দা। টাকাটা লিপালি আয়। বন্ধু খলিল খলিল স্বর্ণকার। এই, ওটা হলিল। তোর নাম কি? আগে। তোমার নাম কি? এই, এই, পানি এইদিকে এখানে খাবি। এখানে আসবে ওয়াটার। তোমার নাম কি বললে? আমার নাম, হ্যাঁ, আমার নাম জলিল শেখ। জলিল 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 শেখ। জলিল 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 উল্টান উল্টান জলিল জলিল উল্টান জলিল 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 উল্টা খাতা উল্টান। জলিল জলিল
খা- হেই, বিয়া দাও। এইটা কার নাম? মাই খাবো রে। এইটা কার টাকা লোক না বাড়ি যাবো, টাকা লোক না বাড়ি যাবো, 8 টাকা লোক না বাড়ি যাবো, বাড়ি যাবো, 8 টাকা লোক না বাড়ি যাবো। দাঁড়ান, মারবেন না। যদি ধর্মের টাকা হয়, আপনার আব্বাজান ইন্তেকাল করেছেন, আপনি আচ্ছা। কোর্ট চেয়ারতে যান, হ্যাঁ। কবরে দাঁড়িয়ে আপনি ওখান থেকে জিজ্ঞেস করবেন, আব্বাজান আপনি কি কারোর কাছে ঋণ করে এসছেন? যদি সত্যিকারের দামে ধর্মের টাকা হয়ে থাকে, হ্যাঁ যদি হারামের টাকা না নেই, হ্যাঁ, তাহলে আপনার আব্বাজান কবর থেকে বলবি হ্যাঁ এরা পাবে। সত্য বলছো? আমাদের আব্বাজান- টাকার জন্য তোমার আব্বাজানের ঘরে আগুন উঠছে, ধোঁয়া উঠছে। ওহো, আর যদি কথা না বলে, হ্যাঁ বুঝতে পারছো, হ্যাঁ ওকে তোমাদের শাস্তি দিয়ে দিবেন। গর্দন কেটে নেবো আমি। হ্যাঁ দেখলেন? গর্দন কেটে চলো আগামীকাল শুক্রবার হ্যাঁ বেলা 11টার সময় যেন চলে আসো। যান, হ্যাঁ চলে যান। আর গর্দন কেটে নেবেন, হেঁটে বাড়ি চলে যাবো। বলা মানুষ কি কথা বলবে? শালো হারামি কাঁচা কবর তোকে ভোট দেবো কাকে? তোকে। ওই উন্দু মুন্দু জায়গায় থাকতে হবে না বে? শালার টাকা ইনকাম করতে গেলে কিছু বুদ্ধি বের করতে হয়। বন্ধু তাই করতে হবে। তাহলে এক কাজ কর, না তুই বাড়ি থাকবি, আমি ভিতরে ঢুকবো। তুই কলমা জানিস না, তোকে তোকে ওদের ফেরেস্তা ধরে ফেলতে পারে। কে? তুই আমি কলমা জানি না। তাহলে আমি কলমা জানি, আমি নামাজ পড়েছি, কলমা জানি না। নামাজ পড়ি। ফেরেস্তার সঙ্গে ডাইরেক্ট কথা হয় আমার। আজরাইলের সঙ্গে তোর কথা হয়? হ্যাঁ এট খাপ্পা। হ্যাঁ। আজরাইলের সঙ্গে কথা হয় আর আমার? কার হ্যাঁ? কার সঙ্গে আমার হয় না? খায়? কেনে আমাদের ওই উত্তরপাড়া নব্বীর সাথে কথা হয় যে। শালা নব্বী আর আজরাইল তফাৎ নাই বে। চ চ চল। আসসালামু আলাইকুম হালাল কবর। দাঁড়া, কবরে বাঁশ তুলতে হবে। বাপরে, সালাম নাই পুঁই শাক খেয়েছে নাকি রে? এত গন্ধ বিসমিল্লাহ, করছে। আল্লাহ খোদা গো, দুটো পয়সার জন্য কবরে ঢুকছে। আল্লাহ দাঁড়া, এক কাজ করে মাঠে তুলি ফেল দে। বাঁশ লাড়িস না, বাঁশ দুটো বাঁশ তুলবি ঢুকার মতন। তোর তোর টাকা লেবা 20,000। শালা ওবে, শালা তুলতে গেলে আমার ভক করে পেয়ে দিতে হবে। টালায় পা দেনি। মরা মানুষের একটা মরে গেলে তো দেহের আর কোনো মূল্য নেই। তা নাই। পচি গেছে, গন্ধ তো হবেই। হ্যাঁ, ওটা দিলে টাকা হবে না। তুই গন্ধ জিনিসের জায়গায় তুই কি থাকবে? একটা বিড়ি ধরে দিবি। তোল, আমি পারবো না। তোল তোল, খাবার বেলায় খাবার। বড় লোকের কবর তো। এক কাজ কর, বিড়ি ধরা, বিড়ি ধরা। আবে বুঝ করে বেরাইছি রে। বিসমিল্লাহ, শালা আল্লাহ খোদা। পাখে শাক খেয়েছে মনে হয় রে। এক কাজ কর, হ্যাঁ। এইটা ধরে এইদিকে চাপে দিবি। হ্যাঁ, হ্যাঁ।